টি-20 বিশ্বকাপে মাটিতে নেমে গেল ভারত এক ধাক্কায় বিশাল হার, আর সেই ধাক্কাটি দিল দক্ষিণ আফ্রিকা। ভারতে এক হারে থামল 22 ম্যাচের দাপট, সঙ্গে 11-0 ধাক্কা। আহমেদাবাদে টি-20 বিশ্বকাপের সুপার 8 ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে 76 রানে হেরেছে ভারত। 188 রানের তাড়া করতে নেমে সূর্যকুমার যাদবের দলটি অল আউট হয় 111 রানে। এই হারে নিজেদের বেশ কয়েকটি গর্বের রেকর্ড চুরমার করে দিয়েছে ভারত। টি-20 বিশ্বকাপে রানের দিক থেকে ভারতের সবচেয়ে বড় হার এটি। এর আগে কখনো 50 বা তার বেশি রানে হারেনি দলটি। 2010 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে 49 রানে হারাই ছিল একদিনের সবচেয়ে বড়। কিন্তু দক্ষিণ আফ্রিকার কাছে হারার আগে টি-20 বিশ্বকাপে টানা 12টি ম্যাচে জিতেছিল ভারত। 2022 সালে আসরে সেমিফাইনাল ইংল্যান্ডের কাছে হারের পর এই যাত্রায় শুরু হয়েছিল, যা বিশ্বকাপে যে কোনো দলকে দীর্ঘতম জয়ের ধারা। দক্ষিণ আফ্রিকার কাছে 76 রানে হারে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের একটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে হার। এর আগে 2019 সালে ওলিম্পিয়াডে নিউজিল্যান্ডের কাছে 80 রানে হেরেছিল তারা। আহমেদাবাদে এই হারে আইসিসি সীমিত ওভারের টি-20, ওয়ানডে এবং বিশ্বকাপের চ্যাম্পিয়ন ট্রফি ভারতের রেকর্ড টানা 17টি জয়ের ধারা থেমেছে। এর আগে সবশেষে হার ছিল 2023 সালে ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে। সেই ম্যাচটি ছিল আহমেদাবাদেই। রান তাড়ায় কাল ভারত 3 জন ব্যাটসম্যানের 0 রানে আউট করেছে। সব মিলিয়ে চলিত টি-20 বিশ্বকাপে ভারতের ব্যাটসম্যানরা 11 বার 0 রানে আউট হয়েছে, যা সব দলের মধ্যে সর্বোচ্চ। টি-20 সর্বোচ্চ 8টি ডাক দেখেছে এবার বিশ্বকাপ অভিষিক্ত ইতালি। এর আগে বিশ্বকাপে এক আসরে ভারত ব্যাটসম্যানদের সর্বোচ্চ 6 বার 0 রানে আউট হয়েছিল 2024 আসরে। এই হারের পর টি-20 বিশ্বকাপে লক্ষ্যে তাড়া করতে নেমে ভারতের জয় পরাজয় রেকর্ড দাঁড়িয়েছে 14-7। এই টুর্নামেন্টে একমাত্র অস্ট্রেলিয়ার রেকর্ড তাদের চেয়ে ভালো, 22 জয় এবং 10 হার। 2012 সালে থেকে টি-20 বিশ্বকাপের লক্ষ্যে তারা করার ক্ষেত্রে ভারতে গতকালের ম্যাচে মাত্র একবার হেরেছে, সেটি 2016 সালে আসলে নিউজিল্যান্ডের বিপক্ষে। 2022 সালে টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে হারের পর বহুজাতীয় টি-20 টুর্নামেন্টে 22 ম্যাচে অপরাজিত ছিল ভারত। এর মধ্যে একটি সুপার ওভার সহ 21টিতে জিতেছে, একটি ছিল ফলহীন এবং 2 অধিক দলের টি-20 টুর্নামেন্টে ভারতের হার দেখলো প্রায় 3 বছর পর। নিউজটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও, এবং ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। সকল ধরনের নিউজ সবার আগে পেতে পেজ থেকে পেজটি ফলো দিয়ে রাখো।